রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2025-26 অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের নতুন বাজেট পেশ করেছেন কিন্তু ইতিমধ্যেই, অর্থাৎ 12 ফেব্রুয়ারি। এটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৃতীয়বার মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। এই বাজেটে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প এবং উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ডিএ বৃদ্ধি, ঘাটাল মাস্টার প্ল্যান এবং বিনামূল্যে স্মার্টফোন আরও কী সুবিধা মিলবে রাজ্যের এই বাজেটে, আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু শেষে বিষয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বাংলার বাড়ি প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি সম্পর্কে, ডিএ বৃদ্ধির ঘোষণা সম্পর্কে, ঘাটাল মাস্টার প্ল্যান এবং গঙ্গাসাগর সেতু সম্পর্কে আলোচনা করব, কৃষিক্ষেত্রে বিশেষ উদ্যোগ কী নিয়েছে রাজ্য সরকার সে বিষয়ে আলোচনা করব, শিক্ষাক্ষেত্রে বরাদ্দ সম্পর্কে আলোচনা করব, গ্রামীণ রাস্তা উন্নয়নের উদ্যোগ সম্পর্কে আলোচনা করব, স্বাস্থ্যসাথী প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করব, নতুন উদ্যোগ ও নদী বন্ধন প্রকল্প সম্পর্কে আলোচনা করব, কর্মস্থান এবং ডিজিটাল উদ্ভাবন সম্পর্কে আলোচনা করব, স্মার্টফোন প্রদান সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কাদের কাদের স্মার্টফোন দিতে চলেছে সে সম্পর্কে আলোচনা করব, এবং সবশেষে আলোচনা করব বিরোধীদের প্রতিক্রিয়া কী সেই বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই এতগুলি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ রাজ্য সরকারের পুরো বাজেটে কার কার লাভ হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2025-26 অর্থবর্ষের নতুন বাজেটে প্রধান যে পরিবর্তনগুলি আনা হয়েছে সেগুলি হলো, বাংলার বাড়ির প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এখনও রাজ্যের 16 লক্ষ পরিবার কিন্তু উপকৃত হবে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু ইতিমধ্যে 12 লক্ষ বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া রয়েছে, কিন্তু এর পরের বার 16 লক্ষ পরিবার উপকৃত হতে চলেছে রাজ্য সরকারের এই বাংলার বাড়ি প্রকল্পের। পূর্ববর্তী পর্যায়ে এই প্রকল্পে 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তো রাজ্যের সরকারি কর্মীদের দারুণ সুখবর দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন বাজেটে। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা থেকে 4% বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা 14% হারে কিন্তু ডিএ পাচ্ছেন। নতুন ঘোষণা কার্যকর হলে ডিএ হবে 18%। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের সরকারের তরফ থেকে। একই সঙ্গে কিন্তু গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 5 কিলোমিটার এই দীর্ঘ সেতু নির্মাণের জন্য কিন্তু আনুমানিক খরচা হবে 1,500 কোটি টাকা। তো এইখানেই কিন্তু শেষ নয়, কৃষিক্ষেত্রের জন্য কিন্তু বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের এই বাজেটে। ধান কেনার জন্য রাজ্যের নতুন প্রকিউরমেন্ট সেন্টার স্থাপন করা হবে, যার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও 350টি সুফল বাংলা স্টল তৈরির জন্য আরও 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও শিক্ষাক্ষেত্রের বরাদ্দ, অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে 41,153.79 কোটি টাকা, এবং উচ্চ শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে 6,593.58 কোটি টাকা। ঐক্যশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী এবং অন্যান্য প্রকল্পের জন্য ব্যয় করা হবে উল্লেখযোগ্য পরিমাণ টাকা। তো বোঝা গেল এখানে এত টাকা কিন্তু এখানে ঐক্যশ্রী, সবুজ সাথী ও শিক্ষাশ্রীর জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে। এই সমস্ত উদ্যোগের পাশাপাশি 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো এইখানেই শেষ নয়, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 2.45 কোটি মানুষ কিন্তু ইতিমধ্যেই উপকৃত হয়েছেন। এই প্রকল্পে এখনও পর্যন্ত 11,000 কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এখনও পরিসর করা হবে এই প্রকল্পকে, অর্থাৎ রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্পের যে কার্ড, এটা কিন্তু কিছুদিন আগে ভিডিও বেরিয়েছিল যে এই কার্ডটি বন্ধ হতে চলেছে, আসলে কিন্তু তা নয়। এর জন্য কিন্তু নতুন করে আবার বাজেটে টাকা নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড সেটা কিন্তু বন্ধ হবে না। নদী ভাঙন রোধ করতে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পশ্চিম অঞ্চলের উন্নয়নের জন্য 786.8 কোটি টাকা, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য 466.26 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও নিউ টাউনে সিলিকন ভ্যালিতে 75,000 নতুন কর্মস্থানের সুযোগ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। লেথ কমপ্লেক্সে লাক্ষাধিক কর্মস্থান হবে বলে জানিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বোঝা গেল এখানে 1,75,000 মানুষের কিন্তু কর্মস্থানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
তো এইখানেই শেষ নয়, 70,000 আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য বাজেটে বিশাল বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্মার্টফোন দেওয়ার ব্যবস্থাও রেখেছে এই বাজেটেই। তো সবশেষে আমরা আলোচনা করে নেব বিরোধীদের কী বক্তব্য রয়েছে এই রাজ্য সরকারের এই বাজেট নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেটকে এই বেকার বিরোধী এবং উন্নয়নহীন বলে আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন যে রাজ্যের কর্মস্থানের কোনো রকম দিশাই নেই এই বাজেটে। ঘাটাল মাস্টার প্ল্যান এবং গঙ্গাসাগর সেতুর বরাদ্দকে তিনি ভোটমুখী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের এই বাজেটকে কর্মসংস্থান এবং উন্নয়নমূলক উদ্যোগের প্রতি মনোযোগী বলে দাবি করা হচ্ছে। যদিও বিরোধীর বাজেটের দিশাহীনতা নিয়ে নানা রকম প্রশ্ন তুলছে, রাজ্যের সাধারণ মানুষ এখনো অবধি কিন্তু রাজ্যের এই বাজেট বাস্তবায়নের দিকেই তাকিয়ে রয়েছে। তো রাজ্য সরকার বাজেটে কিন্তু নানা রকম প্রকল্প এবং বিশেষ বিশেষ সুবিধাও কিন্তু এখান থেকে রাজ্যের বাজেট থেকে উঠে আসতে চলেছে। যদিও লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে কিন্তু তিনি নতুন করে কোনো বরাদ্দ বৃদ্ধি করেননি, কিন্তু রাজ্য সরকারের ডিএ বৃদ্ধি হতে চলেছে এবং কৃষি উন্নয়ন এবং আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের জন্য কিন্তু স্মার্টফোন বিতরণ চলছে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না।